আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমাদের বাড়ি ইতালি শহরের, এটা ইতালিতে অবস্থিত। তো এখানে ঘুরতে ঘুরতে খুবই সুন্দর একটা জিনিস দেখলাম, আসলে এটা আশা করিনি এখানে পাবো। যে আমার পিছনে হলো শহীদ মিনার। তো ইউরোপের এখানেও একটা শহীদ মিনার থাকবে, এটা কিন্তু খুবই আশ্চর্যের একটা বিষয়। তো আজকে 21শে ফেব্রুয়ারির দিন ঘুরতে আসলাম, ঘুরতে আসার পর এটা দেখলাম, দেখি কেউ ফুল টুল দিয়ে রাখলো। তো কাছে এসে দেখি আমাদের শহীদ মিনার। তো আমাদের শহীদ মিনার যেসব জিনিস এখানে দেখতে পেলাম, যেমন এটা কবে প্রতিষ্ঠিত হলো, কবে সবকিছু, মাতৃভাষা বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করার যে দাবিতে 1952 সালে যেসব আন্দোলন হয়েছিল, আসলে তার পুরো স্মৃতি এখানে লেখা। আর পিছনে দেখলে তো বুঝতেই পারবেন। আর এটা যে আমাদের দেশে না, এটার ব্যাকগ্রাউন্ড দেখলেও কিন্তু বোঝা যাবে। যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই। তো সব কিছু মিলে এটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হলাম যে আমাদের বাঙালিরা আমাদের ভাষাকে এত পরিমাণ সম্মান করে। প্রত্যেক দেশে ভাষাকে কিন্তু আলাদাভাবে সম্মান করা হয়। আর সেখানে এসে যখন দেখি আমাদের ভাষাকে এত সুন্দরভাবে তারা সম্মান করলো, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। একটু কাছে গিয়ে দেখাই। আসলে ফুল দিয়ে রেখে গেল অনেক সকালে, এখন বিকাল হওয়ার কারণে এই ফুলগুলো মুচড়ে গেছে, কিন্তু এটা খুবই ভালো লাগলো। আসলে আমাদের বাঙালিদের কাছে আমাদের দেশের কোনো কিছু দেখলে তার প্রতি আলাদা সম্মান তো আসেই, শ্রদ্ধা ভক্তি আসেই, আর আলাদা করে খুব ভালো লাগে। কারণ আমরা এখানে ইউরোপিয়ান কালচার দেখতে দেখতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের বাংলার কোনো কিছুই দেখা যায় না। চারদিকে দেখলে শুধু ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টাইল। আসলে বাংলার কোনো কিছু এখানে পাওয়া যায় না। আর সেই ক্ষেত্রে এটা দেখে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে। তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, কাটো কাটো।